উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা গেছে ২০২১ সালে পদ্মার বুকে জেগে ওঠে চর জানাজাত। পরের বছর থেকে সেখানে বসতি গড়ে ওঠে। তবে প্রতিকূল আবহাওয়া, তীব্র স্রোত ও নৌযানের সংকটে জরুরি রোগী পরিবহন অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ। নেই কোনো নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। একটা মানুষ গুরুতর অসুস্থ হয়ে গেলে, বিশেষ করে ডেলিভারি কেসের রোগী আছে, তাদের এই নদী পার হয়ে যেতে যেতে অনেক সময় দেখা গেল কি গর্ভবতী মা তারা মৃত্যুর ঝুঁকিতে ওখানে মৃত্যুবরণ করে। অসুখ বিসুখ হইলে কোনো হাটে যাওয়ার কোনো কায়দা, এক ট্রলার নৌকা দিয়া প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেলে, ওই পার গেলে কিংবা এই পার গেলে, বিক্রমপুর গেলে কি দক্ষিণ পার গেলে আমরা ডাক্তারের কাছে যাইতে পারি, এছাড়া যাইতে পারি না কোনো হাটে। এখানে আমাকে ছোটোখাটো একটা হাসপাতাল দিলে এই দেশের মানুষ তাড়াতাড়ি ট্রিটমেন্টটা পাওয়া যায়, তাহলে মানুষ বেঁচে থাকবো। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। চরবাসীর দাবি দ্রুত একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং জরুরি রোগী পরিবহনের জন্য নৌ অ্যাম্বুলেন্স চালু করা হোক। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, একটি হাসপাতাল নির্মাণ হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ অনেকটাই কমবে। 600 করে 2500 থেকে 3000 মানুষ বসবাস করে। এই 3000 মানুষের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, ডেলিভারি কেস থাকে, কেউ হার্ট অ্যাটাক করে, তাহলে পদ্মা সেতু ঘুরিয়া তারপরে পাঁচচর রয়্যাল হসপিটাল বা ইসলামিয়া হাসপাতালে এদের নিতে হয়, আর নইলে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করতে হয়। তাহলে এই রুগীটা নেওয়ার জন্য কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় চলে যায়। যদি সরকার দ্রুত এই চরজানাজাত ব্যাপারী বাজারে একটা কমিটি ক্লিনিক ব্যবস্থা করে, তাহলে এই এলাকার 2500 থেকে 3000 মানুষ উপকৃত হইবে। এদিকে নতুন এই চরে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্থানীয় কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। আমরা হয়তো সাময়িকভাবে এরকম মাসে মাসে গিয়ে আমরা এরকম সেবা দিয়ে আসবো, এইটুকু আমাদের প্ল্যান। যদিও সেটা একটু খরচ এক্সপেন্সিভ হয়ে যায়, তারপর আমরা সেই পরিকল্পনা আমাদের আছে আর কি, যে চরের লোকজন যেন একদম সেবা বঞ্চিত না থাকে আর কি, যে তাদের ডেলিভারি করানো বা রাতের বেলায় পেইন ওঠে কেমনে আসে আসে না আর কি। এক্ষেত্রে ওখানে যদি কোনো ডাইনার্স থাকে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত ডাইনার্সের মাধ্যমে হলেও যেন ডেলিভারিটা নিরাপদ হয় আর কি। নদী ভাঙন আর প্রতিকূল প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা চর